তার গর্জন ছিল যেন বিদ্যুৎ চমকের মতো, আর সাহস ছিল আগুনের শিখার মতো। তিনি ছিলেন কোঠা আন্দোলনের বাংলার বাঘিনী নামে পরিচিত, যার কথা বলছিলাম, সিনথিয়া শীতি। এই এক নামে কাঁপত পুরো দেশ। কিন্তু আজ কই সেই গর্জন, কোথায় গেল সেই আগুন? আমরা কি তাকে ভুলে যাচ্ছি? কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যখন গোটা দেশ ছিল উত্তাল, তখন সিনথিয়া শীতির দৃঢ় নেতৃত্ব ও তার বজ্রকণ্ঠে দাবি উঠেছিল, ন্যায় চাই, অধিকার চাই। বাংলার বাঘিনী হয়ে উঠেছিলেন তিনি, যিনি সাহস এবং সংগ্রামের প্রতীক। কিন্তু আজ সেই বাঘিনীকে নিয়েই কি বলছে সমাজ? হঠাৎ ব্যক্তিগত কিছু ছবি আর সেনাবাহিনীর সাথে জড়ানো একটি বিতর্ক নিয়েই সামাজিক মাধ্যমে উত্তাল হয়ে উঠল সিনথিয়া শীতিকে নিয়ে। যে সমাজ তাকে বাংলার বাঘিনী বলে ডাকত, আজ থেকে কয়েকদিন আগে তারাই আজ তার নাম ধরে ছুটছে কাটা। এই পরিবর্তন কি আমাদের মনের সংকীর্ণতার পরিচয় নয়? কিভাবে আমরা এক মুহূর্তেই ভুলে গেলাম তার অবদান? কেমন করে আমরা একজন সংগ্রামী নারীকে শুধু তার ব্যক্তিগত ভুল ত্রুটির জন্য দোষারোপ করতে পারি? আমরা কি সত্যি এত সহজে ভুলে যাই সবকিছু? একজন মানুষের ব্যক্তিগত জীবন কখনোই তার সংগ্রামী অবদানের ছায়া হয়ে উঠতে পারে না। সিনথিয়া শীতি তার জীবনের প্রতিটি সংগ্রামে আমাদের পাশে ছিলেন, কিন্তু আমরা কি পারছি তার পাশে দাঁড়াতে? ইতিহাস সাক্ষী, সমাজ বারবার তাদের নেতাদের সমালোচনা করেছে, কিন্তু শেষে তাদেরকে বীরত্ব স্বীকার করেছে। সিনথিয়া শীতিও সেই ইতিহাসের অংশ। তার এই সময়ে সমালোচনার প্রয়োজন সমর্থনের। সিনথিয়া শীতি শুধু একজন নয়, তিনি হাজারো নারীর প্রেরণা। তিনি আমাদের বাংলার বাঘিনী এবং আমরা তাকে ভুলতে পারি না। সিনথিয়া শীতির পাশে আছি, বাঘিনী ছিলেন আর বাংলার মাটিতে তিনি বাঘিনী হয়ে থাকবে। যদি আমার ধারণা এবং আমার বলায় ভুল হয়ে থাকে তাহলে আমি সরি। আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করছি।